बिहारी तो छातु पोन दिए भर देबो ए छत्तू कौन चीज है ये छातु दारुण चीज है हाला আমার মাকে নিয়ে যাবে মা তোর বাপ চলে এসছে গোয়ালবাড়ি সেই ভালকি বাসের হুড়কো এই শালাকে আজ বসাবো চিনিস না আমরা বাংলা আর বাঙালি মা তোর কোনো চিন্তা নাই হ্যাঁ বাবা খুদর মা কোনো চিন্তা নাই छोड़ेंगा नहीं হিন্দি হয়েছে তো বাংলার বাঙালি কি করে দেখ খুদো বাবা তোর বাবা এখনো বেঁচে আছে ভয় করবি না তোমার চিন্তা নাই ए साला मुझे पागल बना পাগল বাবা কি রে বাবা শালাকে চালিয়ে দাও ये क्या हो रहा है ये तो पागल हो गया पागल हो गया छागल बना देगा कंकाल पाटा खाओ বুঝো একদম ভয় করবি না বাবা পড়ে গেলে শালা আমি ভয় দেখে যা জুড়ে চাপ পড়ে দিছে ছাড়বি না খুঁজো মারামারি করতে গেলে ধুতি পরে লটাফটি হবে ওই ধুতিতে ধরে নিতে পারে धुती नहीं रखेंगा ये आदमी कौन आते हैं कौन आते हैं आदमी ये आदमी बाबा কিরে अंडा पैन खुल जाओ শালো আন্ডা ফেনে তোলা কিছু নয় রে না থাকুক তোমার মরা মরা ইন্দুরা লাফাবে না ভয় দেখাচ্ছি মরা দুটো কথা বলতেছে বাবা কিরে শালাকে চালিয়ে দাও ওকে আমার বাবাকে চেনা कौन है বাহুবলি 1 আমি বাহুবলি 2 বাজবি না তু পুষ্পরাজ ঝোকেঙ্গা ঝকেঙ্গা ওইখানে নয় পুষ্পরাজ ঝোকেঙ্গা নেই এইখানে আরো তলাই মে দিদি উপরে দেখাই দেবে আমি বইটা দেখেছি নাকি তুই শালো আগে বলবি না ঝকেঙ্গা নেহি আবার ওই দিকে দিচ্ছে উপরে এইভাবে দাও झुकेंगा नहीं और जो झुक गया वो अभी ठाड़ो हो गया छोड़े খুদা সেই আমাদের গাঁ থেকে সেই মুসলমানদের ছেড়ে গেলা মহরম খেলাইতেছে না সেই মহরমের ডাং এনেছি এই শালকায় চাপাবো শালাকে চালিয়ে দাও
শালা বাবা আমি মুখে লাশ পড়ে গেছো, তুমি পড়ে গিয়েছো। ওরে শালা বিহারি ছাতু খাই চরম গায়ে তাগবাদ শালাকে পাচ্ছি না। আমরা লালতে শাক দিয়ে ভিজে ভাত খাই, আমরা কম মাল লাই। ছাড়বি না বেটা, তোমার যোগ্য ছেলে। হ্যাঁ ঠিক আছে, भाग जाओ भाग जाओ। চল শালা গেরাতে তুল, छोड़ दे मेरे रास्ता। শালা গেরাতে তুল। তোকে কি করি দেখ हाँ বাবা, কিরে তুমি কি আমি তো আছি। হ্যাঁ বাহুবলি টু আর বাঁচবি না শালা তু। আমার বাবা গেছে, মা তোর কোনো চিন্তা নাই, আমি যখন আছি তোর কোনো চিন্তা নাই। বাবা লাগ লাগ নিয়ে চলে যাবে, তাহলে কি হবে? বাঙালি লাই কাঙালি, আমরা একখান লি বেরো, একখান শালা এটা আর একখান। ছাড়বি না খুদু, মার মার। चलाओ चलाओ देखो। সংসার ছাড়ানো দেখেছিস? এতে করে ছাড়াবো, মাঝে চিরবো, ফাঁকে নুনে ভরে দেবো। এইবারে শালা যাবি কোথাকে তুমি? अरे ये कौन चीज है? করত, करत এর নাম করত। करत करत। এই শালা কাটছে রে, हाँ তা তোকে চিত্তে কতক্ষণ? এখুদ ওই শালা তলে ভরিয়ে দিবি একদম তলে 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 এ যুদ্ধ হবে তলে তলে, তলে তলে। মরবি এইবার কপি করলে। चलो चलो चलो। করত बाबा এখুদ এই ये कौन चीज है? হে হাজুরা, শালা হাজুরি মেজে দেবো, হাজুরে তোর মাল ঝেড়ে বার করবো, টিপে দেবো, পিদিত করে মাল বেরিয়ে যাবে। मुझे मार देंगे तुम। কোন মারা কর দিবি? चलो যা খুদ তুই মাকে বাঁচাতে পারবি না বেটা, তুই মাকে বাঁচা রে। এই যা! এই! এইবারে হচ্ছে ক্ষেপণ অস্ত্র, এইবার আর বাজবে না। বেঙ্গলিকা অস্ত্র, এর নাম ক্ষেপণাস্ত্র। এ যদি খেপে যায় हाँ কুচকুচ করে কামিয়ে দেবে। এ খুদ খুদ রে, এ সেই মুসলমানদের ছোটবেলাতে হয় না? হ্যাঁ। কিন্তু এর বড় বেলা ওর ডগে দেয়া হবে না, গোড়া পুচি মেরে তাহলে সালো গোড়া পর্যন্ত নিয়ে এলে আর ছুটবে না তোর মায়ের পিছার থেকে। चलो साले। তোর কোনো ভয় নাই মা, ও যে জায়গায় মেরে দেবো তোর বেতন আর ছুটবে না। ঠিক আছে বাবা। साले ये कौन चीज है साले? भाग। এ বাবা খুদু, কে? তুই হেরে গেলি, আমাকে বাঁচাতে পারছিস এ না ভাই, বাবা। আমাদের দেশের নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। क्या बात बोला तुम? আমাদের বাংলা নিয়ম আলাদা। हाँ আমি এই ডাক দিলাম, তুমি দাগের ওপারে থাকবে, আমি দাগের এপারে থাকবো। আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, তুমি দাগের এপার হবা না।
কে तू मुझे मारेगा क्यों नहीं हम मुझे तुम मारेगा এই তুমি ধরতে পারলে মারবা যে নিয়ম সেটা মানতে হবে না ओ ओ बहुत अच्छा এই শালা ঠিক আছে। গান লাগে चलो कुश्ती करेगा था শালা বেকাতে তুল चलो এই যে দাঁড়িয়ে এই সাদারে हम देगा এই শালা মার 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 শালা মার মার এই নিয়মটা মানতে হবে না দাগ 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 বর্ডার পেরিয়ে নিছে এই ডাক মাইটা নিয়ম নিয়ম দাগেরে পাড়া সব দাগেরে পাড়া নিয়ম নিয়ম নিয়মটা মানতে হবে কিনা साला बंगाली बहुत चालाकी करते हैं এই এটা নিয়ম মানতে হবে না ठीक है মার করে শালা ছাতু খগো ठीक है ठीक है ওরা একটা মাত্র ছেলে ভাই পাবে কেটে লিও না आज साला बंगाली বাবা গো भाग यहाँ से ভাগ। भाग जा यहाँ से বাবা খুদু বাবারে তুই আমাকে বাঁচাতে পারবি বাবা তুই ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না রে তুই আমার একমাত্র ছেলে মা সর্বনাশ হয়ে গেল রে ও বাবা রে তোর মাকে বাঁচা বাবা আমার মা- তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে হে সাধু বাবা আমার তিনটে বড়ের মধ্যে একটা বড় আচ্ছা, কাজে লাগিয়েছি সাধু বাবা আমার মাকে বিহারে নিয়ে পালিয়ে যাবে আমার মাকে তুমি বাঁচাও আমার মাকে তুমি 10 মাসের গাবিন ভূত করে দাও আমার মাকে গাবিন ভূত করে দাও आ जाओ मेरी जान আমার মা যেন চলে না গাবিন যাও। ভূত হয়ে যায় मेरी जान तब का चुमा देंगे चुमा चुमा ए भूत ए भूत ए भूत क्या है भूत भूत ले मेरी जान मांग में सिंदूर लगागा साला मांग में सिंदूर ये तो भूत है गोरे गोरे काल काला काला बाल ये तो भूत है साला ये चीज है उरी बाबा रे अरे बाबा बचाओ बचाओ मुझे बचा लो मुझे बचाओ ओए ले साला मुझे बचा लो साला बिहारी शादी कर लो তোকে শাদি করতে হবে না তুই শালো আগে ফুল সজ্জাটা করে লে ছেড়ে দেখো হ্যাঁ बचाओ बच्चा चलो बच्चा ले साला शादी कर 16 বছরের মাল ले भूत है हाँ? ए भूत শালা এবার কোথাও উঠবি উঠ ए भूत ए মায়ের बाबा বুকে চাপিন দে শালো মা একে ধরে ফুল সজ্জ করিলে नहीं नहीं शादी नहीं करेंगे मुझे नहीं আর শাদি করবি नहीं हम शादी नहीं करेंगे তোর বাপ को সাথে দেখে ले করিলে मुझे बचा लो ए बंगाली मुझे बचा लो भैया শালা এটা বাংলা এটা বিহার লয় এটা উড়িষ্যা লয় এ বাঙালি সব দেবে কিন্তু মা বোনের ইজ্জত দেবে না नहीं শালা পায়ে ধর পায়ে ধর धरेंगे ধর সামনে ধর। ए बंगाली भूत चलिए मुझे माफ कर दो मुझे माफ कर दो বল বল- বল আমি যে অন্যায় করেছি हिंदी बात बोलो भैया हिंदी बात बोलो বল
मैं कुछ कहना कर चाहना हूँ मासे ये क्या बोला? শালোটা হিন্দি লো রে, আমাদের বাংলাতে শালোকে বলা করাবো। বাংলা বল। আমি হিন্দি জানি তো। হ্যাঁ বল। বল কুছ কুছ কিয়া করেগা ভাষা। এই শালা লটা বড়ি ভাষা বলে। হ্যালো বাংলা বলে ভালো। বাংলাতে বলা করো শালো। বল আমি যা অন্যায় করেছি আমি নাই করেছি, এন্যায় কি বেশ নাই করেছি। জিম ছিল না নাকি বাবু তোরা কি খাই বল कुछ नहीं, খাই কি ए भूत है। এ শালা বল আমি যা অন্যায় করেছি আমি নাই করেছি, তার জন্য তার জন্য এই বাংলার বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ए বাঙালি ए कौन चीज है? কোনটা? ए पायखाना कौन चीज है? पायखाना घूमनी झोल है, माझे माझे मटर कलाई बेरीता है। শুনুক শুনুক করে মারতা হ্যায়। और यदि नहीं मरता है तो पुंगाई चापता है। हम ये बात नहीं बोलेंगे। नहीं नहीं বল আমি এই বাংলার ए বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের মেয়ে ছেলের পায়খানা খায়। ए हमें ये नहीं बोलेंगे। এ মা খুদর মা বল শালা পায়খানা খাই। पायखाना खाए, पायखाना खाए, पायखाना खाए, जा। पायखाना खाए। যা শালা বিহারি যা, हाँ তোদের দেশে ফিরে যা। हाँ তোদের দেশবাসীকে বলবি হ্যাঁ। এটা বাংলা, এ বাংলা মান সম্মান হারাবে না। যা हाँ। যা শালা কুত্তার বাচ্চা। ধর, ধর। শালা साला कभी খুদা মামুনি তোর বাবাকে বল আমি ফুল সহ্য করব। আমার মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আমার মায়ের দুধের ঋণ তোমার কি বলছে? টেনে খাও তুমি সারা দিন। তোমার কি বলছে? কি বলছে? বলছে ফুল সজ্জা করি। খুদো তোর মা খড়িয়ে উঠেছে, হ্যাঁ, তোর মাকে বুঝিয়ে বল, তুই ছেলে বেটির কথাটা শুনবে। হ্যাঁ। বল বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল হয়ে গেছে, পারবে না। পারবে না বললে হবে না। যখন 16 বছর ছিল তখন খুব লাপাই ছিল, তখন বললে না আমার মরা ইন্দুর বেঁচে গিয়েছে। ও খুদার বাবা এটা ফুল সহ্য করব। বাবা, তোর মা লয় ভূত রে। না না বাবা, ও যখন পাইছে দুটো ফুলও ছিটিয়ে দিয়ে যাও। খুদো হ্যাঁ বাবা এ কি করে হইলো বাবা? তোমাকে বুঝিয়ে বল বাবা। এ মা, মা আবার আমার দিকে তাকাইছে রে। মা লাল চোখ বার করছে রে। আমার আন্না প্যান্টটা ভিজে গেছে, বুঝিয়ে বল। মা এ মা তোর বাঁচবে না রে। রে সর্বনাশ হয়েছে। হে সাধু বাবা, সাধু বাবা, আমার লাস্ট বরটা, আমার লাস্ট বরটা, আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও। আমার মা যেমন ছিল সেই রকম করে দাও। সাধু বাবা আমার মাকে, ওরে বাবা রে, আমার মাকে। বাবা রে, কি গরম লেগে গেছে। হ্যাঁ গো, ছেলে আমাকে কি করে দিয়েছিল গো? ওকে বলছে কাবিন ভূত, তাই বলছে ওরে বাবা রে, আমার পেটটা কি উঁচু হয়ে গেছিল গো, কি উড়ুমুড়ি লাগছিল বাবা, কি করে দিলি রে আমাকে তুই? আমা তুই এইরকম হয়ে গেলি আবার। হ্যাঁ বাবা, ওরে এইটাই তোর আসল মা। এই আমার হারে খুদো হ্যাঁ? কিন্তু এইসব কি করে হইলো বাবা? বাবা গো, কি রে? বাবা ধন পেয়েছিলাম, ধনে হারিয়ে গেল। ওই 3খানা ধন পেয়েছিলাম, ধন আমার ধুইতে ধুইতে সব হারিয়ে গেল। তোমরা আমাকে তাড়িয়ে দিলা। হ্যাঁ হ্যাঁ জঙ্গলে গিয়ে গলায় দড়ি লুবা, সাধু বাবা জটে ধরে ঝুলে পড়েছি। তারপরে কে রে বেটা, তোকে ভকাম করে দেবো। আমার না বাবা ভকাম করে দিও না। ভকামলারে ভস্য ভস্য। হ্যাঁ, বা তুমি এখানে কি করছো? তো বলছে ভকা মোড়লের আড়াজ হাঁটছি। তা মানে বাগাল হ্যাঁ, ভগবানের আরাধনা করছিল। আরাধনা করছিলে। হ্যাঁ। আমি বললাম বাবা আমি কি জন্য ঘুরে বেড়াই যাবো? টাকার জন্য। হ্যাঁ শালা বুঝে দিয়েছে। সাধু বাবাকে বললাম আমার খুব অভাব, কিছু টাকা দাও। বলছে, টাকা নাই, তোকে আমি 3টে বর দিচ্ছি, তুই যা চাইবি তাই হবে।
তারপরে আমি তো ভালোই হইল, 3খানা বর আমাকে সাধু দিল, হ্যাঁ। বাড়ি এলাম আর তুমি মাকে বুড়ি বলে গালি দিলা। হ্যাঁ দিন ছিলাম। আর আমি তখন একটা বর, মাকে 16 বছরের করিয়ে দিলাম গো, মাকে 16 বছরের করিয়ে দিলাম গো। যেই 16 বছরে করে দিলাম, হ্যাঁ আমার বাবা তখন খুব লাপাই ছিল। বাবা দেখলে ভালোই হইলো, 16 বছরে মাল পেলাম, বাবা খুব লাপাই ছিল। আচ্ছা এইবার মা যে জল আনতে গেছে, হ্যাঁ আর শালা বিহারি ধরে ফেলেছে। হ্যাঁ এ তো সব বোনাস হইল, আমার মাকে নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওই মাকে আমি দ্বিতীয় বরে গাবিন ভূতি করে দিলাম রে। মা তোকে গাবিন ভূতি করে দিলাম রে। যাই গাবিন ভূত করে দিয়েছি, হ্যাঁ। আর শালা বিহারি পালিয়ে গিয়েছে। বাবা গাভীর ভূত করলি কেন বাবা? ওরে না করলে শালা নিয়ে পালাই যেত। গাভীর ভূত থেকে গেলে এখন কি অবস্থা হতো বলতো? তাহলে বাবা আমার দুধ খেয়ে মজে যেত রে। আমি দেখলাম কি করবো, হ্যাঁ তা আমার দুটো বরে চলে গেল রে। আচ্ছা এ ধন আমার ধুতে ধুতে চলে গেল রে। দিয়ে লাস্টে বার আমি কি করবো, কি করলি? আমি দেখলাম যে মা আমার যেমন ছিল সেই রকম না হলে হ্যাঁ আমি মাকে কোথা পাবো। ঠিক করলি। লাস্টে বারে আমার যেমন ছিলি তেমনি হলি, মা তো যেমন ছিলি তেমনি হলি। ভালো হয়েছে বাবা। কিন্তু গরিব মানুষ, হ্যাঁ আমরা ধন পেলে কাজে লাগবে। সেই তো। ওরে আমার যেমন ছিলাম তেমনি হইলাম, ওরে ধনে পেয়ে ধনে হারিয়ে ফেললাম, যেমন ছিলাম তেমনি হইলাম। ওই জন্যই তো বলে বেশি লোভ ভালো নয়, আরে। অতি লোভে তাঁতি নষ্ট, জানিস? অতি লোভ ভালো না। মারে যা দিয়েছিল রেখে যদি দিতিস কাজে দিত। মা, হ্যাঁ? বাবা তুই কাঁদিস না, মা। ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। আমার বিয়ে দিতাম না বাবার দেখা, তোর বাবার জন্য আমি আছি তো। বাবার একটা বিয়ে দিয়ে দেবে। না তো আবার মা নিয়ে আসবো নাকি? আমি বেঁচে আছি কি জন্যে? দেখো তোমার পাল্লাই পর আমার জীবনটা বরবাদ হয়ে গেল গো। কেন গো? কেন যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, হ্যাঁ শেষ পর্যন্ত ছেলে বলছে বাবার আবার বিয়ে দিতে, এমন মানুষের পাল্লাই পড়লাম। ও গোটার আগে বলছে ওর ভালো মেয়ে দেখে বিয়ে দিন দিলে সংসার হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আরে এমন মানুষের পাল্লাই পড়ে আমার জীবনটাই বেকার, তার হাতেতে হাত রেখে আর সবই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম, আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম, এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। না না এখনকার দেখবেন আবার প্রেম প্রীতি আলাদা। আগেকার যুগে প্রেম ছিল আলাদা, এখনকার যুগে প্রেম প্রীতি হচ্ছে আলাদা। না 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 আগেকার যুগে রজকিনী চণ্ডীদাস প্রেম করেছে, 12 বছর সময় লেগেছে প্রেম করতে। কিন্তু এখনকার ছেলে মেয়ে 12 সেকেন্ড টাইম নেবে না, একবার মিস কল ঢুকলেই হইল, একবার ক্রিট করে একবার কানেকশন হয়ে যাবে। রজকিনী চণ্ডীদাস প্রেম করে ডানা ফেলে বসেছিল, তা 12 বছর পরে ধোপার মেয়ে বলেছে ও ঠাকুর ডানাতে মাছ লাগলো না বাজাইবা, সবে টোপটা ধরিয়েছে। আর এখন 12 সেকেন্ড লাগবে না। না না কৃষ্ণ প্রেম করেছিল, আমাদের যে রাধা কৃষ্ণ রাজমেলা চলছে, না 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 কৃষ্ণ প্রেম করেছিল বাসুরিয়া সুরে, আর কলিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। না কৃষ্ণ যেমন বাসি না বাজালে রাধার সঙ্গে দেখা পেতো না, কলিকালে ছেলে মেয়ে কানে ফোন না লাগালে ভালোবাসার সঙ্গে কানেকশন হচ্ছে না। তাই এখন সব কিছুই পরিবর্তন।
এখন আবার দেখবেন জামা প্যান্টও পরিবর্তন হয়ে গিয়েছে। জামা প্যান্টও পরিবর্তন। হ্যাঁ গো, এই আমোদপুরে হাটটা একদিন হাট করতে গেলাম, তা একটা মেয়ে দেখছি পিঠ খোলা জামা পরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। আমি সালা দিলাম যা কোম্পানি থেকে জামা প্যান্টও পরিবর্তন করে দিয়েছে নাকি, গোটা পিঠটা খোলা আছে। আমিও তো কম বদলায় কলিকালে ছেলে হাট করতে গিয়েছি, আমি দেখছি মেয়েটার গোটা পিঠটা যখন খোলা আছে, সালা আগে ধারটা ঘুরিয়ে দেখে আসছি কিরকম হয়ে আছে। তা আগে ধারটা করে মা কালীর মতন ডাকে হাত পরিয়ে বসে আছে, পেছন ধারটা খালি রেখে দিই। আমরা সালা এই মেয়েটা চুলকানি রোগ ভালোই আছে। পটি পাটি মেয়েটার কাছে গিয়ে আমার ফোনের নাম্বারটা ওকে দিলাম আর ওর ফোনের নাম্বারটা আমি নিলাম। এইবার দাদা কি বলবো, হাট করে বাড়ি আসি আর দেখবেন কলিকালের মেয়েরা কিছু পারুক না পারুক ওরা মিস কল মারতে বাপ। একবার যেই ঘুরিয়ে ফোনটা করেছি আমাকে বলছি তুমি কোথায়? বললাম হাট করে বাড়ি যাচ্ছি। তো বলছি তাড়াতাড়ি এসে তোমার সঙ্গে খুব দরকার আছে। টোটা একবারে বাজারে থলি টোটোতে ফেলে দিয়ে লাফিয়ে নেমে করে দৌড়তে লেগেছি। যেই হাত তলায় দৌড়তে আছি তুমি কোথা আছো কোথা আছো বলছি এখানে ভেতর দিয়ে এসো। তারপরে দেখছি মেয়েটা আবার ডাবল করে কাজল বইছে। যেই মেয়েটা সামনাসামনি গিয়েছি আর পটাশ করে এক চোখ, পটাশ করে একটা চোখ মেরে দিয়েছে। আর কি বলবো দাদা, আমার পকেট থেকে 500 টাকা লোড কি করে বেরিয়ে চলে গেল আমি বুঝতে পারলাম না। সালা এক চোখ মারাতে আমার 500 টাকা বেরিয়ে চলে গেল। আমি বলছি যাক টাকা যাবে যাক, জীবন সঙ্গিনী তো একটা পাবো। তাই মেয়েটাকে বললাম 500 টাকা দিলাম। আমাদের দমদমাতে রাসের মেলা চলছে, গান বাজনা হয়েছে, গান শুনতে যাইও। দুজন হাতে বাদাম ভাজা কিনবো, ভিজে মাটিতে বসবো, কুরকুর করে খাবার সুর করে প্রেম আরম্ভ হবে। তাই ওই মেয়েটা বলে আমি ওই মেলার গেটে দাঁড়িয়ে থাকবো। দেরি করাবে না, কলিকালে ছেলে এখন খেপা কুকুরের মতন ঘুরে বেড়াইছে। সালা একটা মেয়ের পেছনে 12টা মেয়ে ছেলে লাইন দিচ্ছে, ফাঁকা আবার কেউ লাইন লাগিয়ে দিতে পারে। তাড়াতাড়ি যাইলে আবার কেউ পটি নিয়ে পালিয়ে যাবে। তারা আর বললো না, একটা ছেলের পাল্লায় পড়েছিলাম, কালকে মেলা দেখতে দিচ্ছে না কিছুতেই। ছোড়াকে এমন ধসান ধসিছি, 500 টাকা ধসিছি। আজকে বলেছি আবার মেলা দেখতে যাবো, সারা রাত ধরে গান শুনবো। যেই ছোড়া আসবে কিচ্ছু বলবো না, ওই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ছোড়াকে এমন চোষা চুষবো না, কাটি ঠাড়ো করে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। এত বদমাস ছেলে। আজকে আসবে, আজকে 1000 টাকা বসাবো। ছেলে আপনি টাকা দিতে 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 একবার তলা গুটিয়ে বাড়ি পালিয়ে যাবে। ছোড়ার খুব তেল, শুধু মেয়ে দেখবে আর মনে করবে লাইন মারবে। আর মেয়েদের তো খেয়ে দে কাজ নাই যে সব ছেলের সাথে লাইন মারবে। আজকে আসতে বলেছি, আজকে যখন আসবে এলেই সঙ্গে সঙ্গে 1000 টাকা, নাহলে 10,000 টাকা তো মাল নেবই। ঠিক পটি পাটি 10,000 টাকা মাল নেব, তারপর ছোড়াকে একবার 33 গোলা জল দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। ও মিলন হবে কত দিনে ওই আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে। মিলন হয় না কবুলে, ও মিলন হয় না কবুলে, আমার মনের মানুষেরই সনে, ওই আমার মনের মানুষেরই সনে। না না না, কথা দিয়ে মেয়েটা কোথা দাঁড়িয়ে আছে রে? না না না, ডান দিকে তাকাচ্ছে, এগুলো শব্দ যেটি খগু মুখ রে। না না, আমার সেই গোড়া কুমাজা মুখটা কোথা লুকিয়ে আছে রে? ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, ওই আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ঠিক দাঁড়িয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। তো দাঁড়িয়ে নাই, মনে হচ্ছে নিউ টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। দেখো আমাকে টাওয়ার দেওয়ার জন্য কেমন লাল ড্রেস পরে একবারে দাঁড়িয়ে আছে সিংলান দিয়ে। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি, দুপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। তোমার নীল দুপাটি চোখ, সে দুপাটি হাসি, দুপাটিতে লাল দুপাটি দেখতে ভালোবাসি। এই যে এই যে এইদিকে পুকুরি পাত দিকে, এইদিকে 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 এইদিকে। আরে সোনা, আই লাভ ইউ সোনা। কি অসুখ ছেলে গো, এটা কি হলো? একবার বাম্পার মারছে লাফিয়ে চলে আসছে গো। হ্যাঁ
ছেলে, আমরা ইয়াং ছেলে, নতুন প্রেম, বাম পার্কে মানবো, আমরা পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো, পাহাড় ফাটিয়ে দিয়ে চলে যাবো। ওই জন্য তো সোনা, সোনা তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি। সত্যি সোনা, তোমার জন্য কি মনে খারাপ। বারে বারে আমাকে সোনা বললো না কেন? বারে বারে সোনা বললে আমার সোনা গলিয়ে পুকুরে জলে নেমে যাবে। তাহলে কি করে হবে? সত্যি গায়ে হাত বুলিও না, আমার গা সুং সুং করতে লাগছে। কেন সুং সুং করবে কেন? আমার মেয়ে ছেলে লজ্জা আছে যে, হ্যাঁ চরিত্রবান ছেলে তো, তার জন্য আমার মেয়ে ছেলে লজ্জা আছে। বিশাল চরিত্র। হ্যাঁ বাবার, আমাদের পাড়ার মেয়েগুলো যদি কলে জল দিয়ে আমার পায়ে দিয়ে চলে যায়, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার গা হাত পা সব সুং 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 করতে লাগে। তাই নাকি? আমি চরিত্রবান ছেলে। আচ্ছা জানো তো, হ্যাঁ? কালকে সেই তোমার সাথে দেখার পর বাড়িতে গেলাম, মোটেই বাড়িতে কি ঘুম হচ্ছে না। ওহ কি বলবো মাইরি, যখন ভাত খেতে বসেছি হ্যাঁ, তখন ওই তোমার মুখখানা মনে পড়ছে। আমার মুখটা আবার যখন বিছানাতে বালিশে মাথা দিয়েছি, হ্যাঁ। আহা কি বলবো, ওই মুখখানা বারবার মনে পড়ছে। একবার যদি কাছে রাত্রে দেখতাম না। এই মুখটা মনে পড়বে না কেন? কেন? এ মুখটা মনে পড়বে না কেন? কেন? এ মুখটা তো জেনা থানা মুখ নয়। কি মুখ? হ্যাঁ, আমাদের পাড়ার মেয়েগুলো আমাকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? আটটি মুখ বলে ডাকে। আটটি মুখ আবার? হ্যাঁ, সেই তালের আটটি রাখো না, তালের আটটি। হ্যাঁ ছেলে বাবারা সব ধান রয় থেকে তাল কুড়িয়ে নিয়ে আসে না ভাদ্র মাসে, হ্যাঁ হ্যাঁ দিয়ে আটটি করতে দেয়। হ্যাঁ এবার সেই আটটি যখন প্যাক বেরিয়ে যায়, হ্যাঁ তখন ছেলে পিলিগুলো কি বলে? কি বলে? ভাত খেয়েও বলবে বাবা আমি আটটি খাবো, হ্যাঁ। মুড়ি খেয়েও বলবে আটটি খাবো। তাই এটা আটটি মুখ মুখ। ও তাই নাকি? ভাত খেয়েও মনে পড়বে, শুয়েও মনে পড়বে, মুড়ি খেয়েও মনে পড়বে। আচ্ছা শুধু তো আটটিটা দেখেছো, আমার প্যাক তো দেখো না। সারা প্যাক দেখলে মাথা ঘুরিয়ে পড়িয়ে দাও। তাই নাকি? সত্যি হ্যাঁ তুমি তো আমাকে মনে হচ্ছে আমি তোমাকে কত ভালোবাসি জানো? কি? সেই 500 টাকা লোড হাঁটু দিয়ে বাড়ি গেছি, হ্যাঁ আর আমার ঘুম আসছে না রাত্রিবেলায় ভাত খেয়ে। তাই? শুধু টাকার কথা মনে পড়ছে, তোমাকেও তো আমি কত ভালোবাসি। শুধু টাকার কথা মনে পড়ছে, হ্যাঁ। আর তোমার কথা মনে পড়ে যাচ্ছে। এবার টাকার কথা তোমার কথা মনে করতে করতে হ্যাঁ। আমি যাই শুয়ে পড়েছি, হ্যাঁ। আর স্বপ্ন তো আমি দেখতে লেগেছি তোমাকে। তাই? স্বপ্নে দেখছি, কি দেখেছো? স্বপ্নে দেখছি আমি তোমাদের বাড়ি চলে গেছি। আমাদের বাড়ি চলে গেছো? আমি এমনি এমনি গেছি, 500 টাকা টান্নে চলে গেছি। তুমি টাকাটা দেখেছো? হ্যাঁ, 500 টাকা টান্নে চলে গেছি। আচ্ছা। এবার আমি নতুন ছেলে, হ্যাঁ বাদ দরজা দিয়ে ঢুকবো, তোমার বাবা বুড়ো দেখছি হুঁড় গুলিয়ে ঘুরিয়ে বেড়াইছে, গোয়াল ঘরে লাগাবে আর কি। হ্যাঁ আমি দেখলাম তো উঠোন দিয়ে ঢোকা যাবে না, ঘরের পান্দার দিকে চলে গেলাম, আচ্ছা দিয়ে জানলা ধরিয়ে তোমার কাছে ঢুকে পড়েছি। সেই উপর উঠে গেছো? উপরে উঠে পড়েছি জানলা করি ধরে। হ্যাঁ এইবার তুমি তো পড়া করতে করতে চাদর ঢাকা নিয়ে কাটিয়ে গেলা, কাটি গেলাম মানে? মানে শুয়ে পড়লা। ও এবার আমি দেখছি শালা নতুন ছেলে, তোমার কাছে একটু সভ্য গা করাবো, আমার ভয়ও লাগছে, সাহসও হচ্ছে। আচ্ছা তার জন্য তোমার চাদরটা ফাঁক করে তুলে হ্যাঁ। একবারে একা ঠাড়ো করে শুয়ে বললাম। একা ঠাড়ো এই একা ঠাড়ো কি? হ্যাঁ? একা ঠাড়ো কি? মানে পোঙা ঠাড়ো করে শুয়ে পড়েছি। এইটা বলতে পারছো না? এবার ভালো করে শুবো কি করে? ভালো করে শুতে পারছো তো? তো ভয় লাগছে, সাহসও হয়েছে। এইবার তোমার বাবা দেখছে আমার মেয়েটা পড়া করতে করতে নেমে এলো না, ভাত চাটি খাবে, ঘুমিয়ে গেছে, বোধহয় দেখে নিয়ে আসি। হ্যাঁ এবার হাঁড়ি কালটা জেলে যেই ডাকতে গিয়েছে, আমি তখন তো একবারে একা ঠাড়ো করে শুয়ে আছি। হ্যাঁ এইবার তোমার বাবা দেখছে শালা এ পুঙা তো আমার মেয়ে ছেলে পুঙা লয়, না 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 এ পুঙা তো মনে হচ্ছে মাদ্দা পুঙা বটে। শালা আমাদের পাড়া কোনো বৈদ্য ছেলে জানলা দিয়ে উঠেছে, যে আমার মেয়ের কাছে শুয়ে পড়েছে। তোমার বাবা এত বৈদ্য হ্যাঁ আমাকে না দেখিয়ে আবার নেমে চলে এলো, আচ্ছা যে গোয়াল ঘর থেকে হুঁড় কোটা বার করে হ্যাঁ একবার হুঁড়কু ঠাড়ো করে চলে দিয়েছে। বেরিয়ে মাথা ভাঙবে দিয়ে পাট্য অফিসে বাঁধবে আর কি আমাকে। আচ্ছা আর আমি তো হাত ঘুমা হাত চাতনে পড়ে আছি, হ্যাঁ যেই মাথাতে বেরিয়ে গিয়েছে আর হনুর মতন জাংলা দিয়ে মেরে দিয়েছে, লাফিয়ে নেমে লাফি পড়েছো? নেমে পড়েছি। তোমার বাবা বুড়ো আমাকে ধরবে বলে পাচ্চা ছেঁচুরি নেমে বললো, তাই? দিয়ে মাঠটা মাঠটা হুঁড় করলে আমাকে তাড়াইতে লেগেছে। হ্যাঁ। আমি সারা স্বর্ণ ধানের লারা ছিঁড়ে ফেলাইছি, আমি দড়ি আগাইতে পারছি না, তোমার বাবা দড়ি চলে আসছে হুঁড় করলে বুড়ো। আচ্ছা সালা স্বপ্নতে ধরাও হচ্ছে না, হ্যাঁ দিকে মনে দেখছি আমাকে মেরে ফেলাবে। একটা বাবলা গাছ দেখেছি মাঠে, হ্যাঁ একবারে বাবলা গাছে সিট ডগাল উঠে পড়েছি। আচ্ছা আর কাল জোনাকি রাত, হ্যাঁ। তোমার বাবা বুড়ো তো গাছে উঠতে পারছে না, হ্যাঁ হুঁড় গলিয়ে বাই বাই করে গাছের গোড়াতে ঘুরছে।
বলছে এই শালা নাম, হ্যাঁ এই শালা নাম। আমি বললাম না নামবো না, তুমি আমাকে মারিবা। তাই তো বলছে না শালো ভালো কাজ করেছো, তোমার গালে গুড় দেবো দিয়ে চাটবো। শালা নাম। বললাম, না নামবো না। যেই নামবো না বলেছি, হ্যাঁ তোমার বাবা সেই সর্ষে বুঙের হেঁটেল দিয়ে হ্যাঁ বাই বাই করে ঢেলাইছে, পাথর পেয়েছে পাতলিও ঢেলাইছে, আর আমার কানগুলো ফাঁক দিকে ঢেলা চলে দিয়েছে। হ্যাঁ আর আমি ওই ঢেলার ভয়ে হ্যাঁ বাংলা কাছে ডকে থেকে হ্যাঁ মুততে ফেলেছি, ভয়ে মুততে ফেলেছি, মুততে লেগেছি। হ্যাঁ। আর আমার মুখটা তো সাদা হয়ে লম্বা হয়ে বাবলা কাছে ঘোরাতে পড়ছে। হ্যাঁ আর তোমার বাবা বুড়ো, ও মনে করছে আমার মুখটাকে সাদা মুখটাকে মনে করছে নাংলা রসা ঝুলছে। ও মনে করছে ছেলেগুলা বাবলা কাছে দড়ি বেঁধে ঝুলুনি খেলিয়েছে। ওই মুহূর্তটাকে মনে করছে মুখটাকে রসা। দড়ি মনে করছে তোমার বাবা রসা মনে করেছে। হ্যাঁ। শালা এত বড় বুড়ো বৈদ্য আমার মুতে ধরে উঠতে লেগেছে, আমাকে মারবি আর কি। মুহূর্তে ধরে আমার মুতে ধরে উঠতে লেগেছে। হ্যাঁ। আর আমি ভয়ে ছচ্ছর করে আরো মুতে লেগেছি। আচ্ছা আমি ছচ্ছর করে মুচ্ছি, আর তোমার বাবা চচ্চর করে উঠছে, ছচ্ছর করে মুচ্ছি, চচ্চর করে উঠছে। যেই আমার কাছাকাছি গিয়েছে, হ্যাঁ। আমি দেখছি শালা আমাকে মেরিয়ে ফেলাবে। হ্যাঁ। যেই আমার কাছাকাছি গিয়েছে, আর হঠাৎ বুদ্ধি, প্রাণ বাঁচাবার হঠাৎ বুদ্ধি। কি করলে? যেই আমার কাছাকাছি গিয়েছে, হ্যাঁ। বাবলা কাছে ডকে হ্যাঁ কাছাকাছি গিয়েছে, আর কুচ করে মুখটাকে বন্ধ করে দিয়েছে। আর যেই শালা মুখটা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ। তোমার বাবা আমার মুখ ধরিয়া একবারে বাবলা কাছে গোনাতে পোঙা কাছড়িয়ে ধপা, যেই ধপাং করে পড়েছে, বাবা গো খুব চিৎকার করেছে। হ্যাঁ। আর শালা আমার ঘুম ভেঙে গিয়েছে। হ্যাঁ দিয়ে তাকিয়ে দেখছি তোমার বাবাও নাই, বাবলা গাছও নাই, আমি তো কেতার ভেতরে ঢুকে আছি। আমি দেখছি আমার হাত পা গলা এত ঠান্ডা লাগছে, আমার পাছাটা এত গরম লাগছে, এখানে কি ব্যাপার। সেই তো। হাতটা তলা দিয়ে ভরে টিপি টিপি দেখছি, আমি মুতে লেপ কেতা সব ভাসি ফেলেছি। ছি, তাহলে দেখো এত আমি, বড় ছেলে মুতে ফেলেছো? তাহলে দেখো কত ভালোবাসি, ভালোবাসার টানে আমি মুতে ফেলেছি। আমি তো তোমাকে কম ভালোবাসি না হ্যাঁ। বাবা রে, তোমাকে আমি কত ভালোবাসি জানিস না? কিরকম? ঠিক আমার গায়ের ব্লাউজের মতন। শালা করলি গেল ভালোবাসার ডিজাইন দেখে গায়ের ব্লাউজের মতো। আরে ভালোবাসি। ও একবার সবসময় বুকের মাঝে রেখে দাও। হ্যাঁ, কোথাও ফেলতে পারি না। আচ্ছা। তোমাকে ছাড়তে পারি না। আরো ভালোবাসি। সব সময় আমার গায়ে জড়িয়ে 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 রেখে দিই, একবারে পরনে শাড়ির মতন। সবসময় প্যাঁচ লাগি পরেই থাকবে। হ্যাঁ, আরো ভালো জায়গা রাখি। এত ভালোবাসি তোমাকে। হ্যাঁ। ভালোবাসা তো যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, কিরকম? তাই এত ভালোবাসি কেমন জানো? কিরকম? একবার আমার পরনে ছায়ার মতন একবারে ভালো জায়গা রেখে দিই, ঠান্ডা লাগে। ও ভালোবাসাটা বেশি না, কেন? অত ভেতরে ঢুকলে আমার গরমে পল ছাতা বেরিয়ে যাবে। শালা কলি গেল ভালোবাসার ডিজাইন দেখো, ব্লাউজ ছায়া। আর আমি তোমাকে কত ভালোবাসি জানো? কত ভালোবাসো? তুমি আমার কাঁধের গামছা, তুমি আমার পরলে লুঙ্গি, আচ্ছা। তুমি আমার বিড়ির দরা, হ্যাঁ তুমি আমার গ্যাস লাইট, হ্যাঁ। কবে হবে তুমি আমার পাশ বালি। আরে হব তো, এত তাড়াতাড়ি কি? এই তো প্রেমটা শুরু হয়েছে, 1 বছর ধরে প্রেমটা ভালো করে জমু তবে তো। এখনো প্রেম জমে নাই? না, তা প্রেম জমানোর জন্য কি করতে হবে? সেই যে তোমাকে বললাম একটা মোবাইল কি? মোবাইল আনতে বলেছিলাম। হ্যাঁ, সালা কি বললাম? কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরি আর সুরে, আরে কলিকালের মেয়ে প্রেম করছে মোবাইলের বলে। সালা ইলেকট্রিক ঠোল কানে লাগাইলে প্রেম জমবে না। আমি হ্যাঁ কই এনেছো? কিংটা ওরে বাবা রে, কিংটা। সত্যি সোনা। কিংটা তুমি করবে কিংটাচ, আমি করবে পুঙ্গাইটা। এটা কি কথা হলো? মানে আমি চার্জার কর্ড গুঁজে দেবো, চার্জ হয়ে যাবে। ও। কিংটাচ করে এ, তা তো লাগবে, চার্জার তো লাগবে। এসো। কোথায়? এসে একটা লেলপি লেলপি। হেই, লেলপি না, সেলফি। আরে সেলফি পরে তুলবো। শোনো, এই মোবাইলটা দিলে, এই মোবাইলটা কি করে আনলে? কি করে আনলে? এই মোবাইলটা এমনি এমনি আসে না, হ্যাঁ, আমাকে সারা রাত জেগে কষ্ট করে বসে থাকতে হয়েছে, তবে এই মোবাইলটা এসেছে। কষ্ট করে দোকানে বসেছিলে? হ্যাঁ, মোবাইলের দোকান আমার বাবা হয়তো বসে থাকবে। তাহলে? এই 10,000 টাকা দাম, হ্যাঁ। আমার কাছে তো টাকা নাই। হ্যাঁ। আর এখন এই পশ্চিমবাংলা সরকার ঘরের টাকা দিচ্ছে না, হ্যাঁ, দিচ্ছে তো, সবাই ঘরের টাকা আমার পাচ্ছে। বাবা ঘরের টাকা পেয়েছে। হ্যাঁ, এইবার ব্যাংকে থেকে 50,000 টাকা এনেছে, হ্যাঁ, দিয়ে ছেলে পিলের অত্যাচারে বাক্সই ভরছে না, হ্যাঁ। আন্ডার প্যান্টে পকেটে ভরে নিয়েছে। তোমার বাবা আন্ডার প্যান্টে টাকা রেখেছে? হ্যাঁ, তা মামাকে বলছে, "এই গিনি, তাড়াতাড়ি ভাত দে, আমাকে কালকে আবার ইট ভাড়া যেতে হবে।" হ্যাঁ,
দিয়ে বাবা তো ভাত দিয়ে দিল তো মাইয়ে আর বাবাতে তক্তায় শুয়ে পড়েছে আচ্ছা আর আমি তক্তা তলাতে ভিজি বিড়লের মতন চুপ করে বসে আছি হ্যাঁ কখন ওই 50,000 থেকে আমি 10,000 টাকা মারি হ্যাঁ যেই বাবা ঘুমিয়ে গেছে আর আমি সুসুর করে ভরে দিয়েছি কি ভরে দিয়েছো হাত ভরে দিয়েছি আচ্ছা দিয়ে ধরবি ধর হ্যাঁ বাবার মূল্যতে চেপে ধরে ফেলেছি এই বয়স্ক মানুষ লাগবে না বাবার কান মূল্যতে চেপে ধরে ফেলেছি ও শালা কানটাকে টাকার বান্ডিল মনে করে কান মূল্যতে চেপে ধরে ফেলেছি তাই বলো আর বাবা খরমর উঠে হ্যাঁ আমার মাকে বাঁ হাতে করে গুপ গুপ করে 2 কিল 2 কিল হ্যাঁ বুড়ি থুতুরি ছেলে বড় হয়েছে ছেলে বিয়ে দিতে পারছি না আর বুড়ি বয়স এখনো স্বভাব যাবে না এখনো খোঁচাইছিস হ্যাঁ আর আমার মা বাজার না মনে হলা উঠো 12 বৈদ্য বুঝো তোমাকে আমি খোঁচাবো না মনে কাজ থেকে দিয়ে ফেলাইছো হ্যাঁ। আমি তোমাকে খোঁচাইতে যাবো আচ্ছা। সব বুড়ো বয়সে ঢং করছে সই দিয়েছে হ্যাঁ। আর ওই 10,000 টাকা চুরি করে তোমার জন্য মোবাইল এনেছি আর ধৈর্য ধরতে পারছি না চলো কোথায় ওই রাধা মন্দিরে চলো দুজনাতে লাইসেন্সটা করে নি কি লাইসেন্স মানে বিয়েটা করে যাবো কি হাট! কে বিয়ে করবে কে বলেছে তোমাকে বিয়ে করবে আমি বলেছি একবারও আরে আমি তোমাকে চিনি না আমি তোমাকে কি করে বিয়ে করব ঠিক রে তো 500 টাকা দিলাম মোবাইল দিলাম তা তুই আমাকে বিয়ে করবি না আরে হ্যাঁ? তোমাকে আমি ভালোবাসলে তো বিয়ে করব হ্যাঁ। আমার তো ভালোবাসা আছে তা আমার সঙ্গে কি করছিস এই তোমার সাথে টাইম পাস করলাম শালা করলি গেল ভালোবাসার নাম টাইম পাস আরে আমি তোকে বিয়ে করবো হ্যাঁ তা আমাকে বিয়ে করবি না তুই শোনো আমি তোমাকে বিয়ে করব না হ্যাঁ? আমি একটা ছেলেকে ভালোবাসি তোর মাথায় বাজ পড়বে রে কি বাজ পড়বে হ্যাঁ? তুমি দেখতে যাও সেই ছেলেটাকে আমার টাকা গেল মোবাইল গেল সেই শালুকরি দেখে একবার বাড়ি যায় আরে তুমি তো সামান্য মোবাইল দিছো হ্যাঁ? রাজু কোথায় কে রে আই লাভ ইউ I love you. আরে কালু না কে হবে কে কালু? কে কালু? কালু না কে হবে এই কালো? ও কালো হবে কেন তোমার চিনিস? তুই এই মেলাতে শশা বিক্রি করছিলি না আম নাটি বেচছিলাম। তুই শশা বিক্রি করছিলি না। না? এই, ও শসা বিক্রি করবে কেন ও বিশাল বড় লোকের ছেলে জানো হ্যাঁ তুই বড় লোক ছিলি হ্যাঁ বিরাট বড় ছিল আমি। তোর নাম রাজু হ্যাঁ আমার নাম রাজু। রাজু পালিয়ে যা লাইলে আমার মতন হয়ে যাবি 14 এই, কি তো বলি? হ্যাঁ আমি খুব ভালোবাসিছি। আমি ওকে মোবাইল দিয়েছি টাকা দিয়েছি আমি ওকে বিয়ে করবো রে মোবাইল দিয়ে টাকা দিয়েছিস? হ্যাঁ আমি কত মোবাইল কিনে দিই তোকে? 5টা মোবাইল কিনে দিয়েছে। মোটর সাইকেল বেড়াই দিকে দাম আমরা। মোটর সাইকেলে বেড়াই দিলি যেতিস হ্যাঁ শালো মোটর সাইকেলে চাপানো লোক পাবো না নিয়ে যাবো আমি। না 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 কেন দুদিন ধান কেটে নিতে পারো না ওকে আমরা ধাঙ্গার করবো আমি। আমি মোবাইল রাজু হ্যাঁ? ওর সাথে বকো না রাজু হ্যাঁ? জানো কাল থেকে এই ছেলেটা আমার পেছনে লেগেছে ওর মুখটা এত দেখ। এই অসভ্যতা ছেলেটা? করছে হ্যাঁ এই হারাই মাঝে কুত্তার বাচ্চা আমার ভালোবাসিস। শালাকে কান্ডে চল চল। নাংলা পাচন করে বেরিব দেখবে? নাংলা পাচন করে বেরিব আমার সামনে অনেক করি না রে দেখছো কত জ্বালাচ্ছে আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল হাই করনি ক্ষমা তুমি এ জীবনে মরুভূমি দু চোখে জলে ঝরে যায় হারাম জাতি লচ্ছর মাগি আই লাভ ইউ রাজু I love আমার you. প্রেমের প্রদীপ খানি নিভে গেল হাই করনি ক্ষমা তুমি এ জীবন মরুভূমি দু চোখে জলে ঝরে যায় ও ও ও আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো দেখছো এই কে মোবাইল নিয়েছে তোমাকে আমি চিনি না জানি না দেখছো রাজু এই তুমি মুখ কালিছে। শালাকে মারবো কানো। চল। এই বলেছি না মেয়ে ছেলের সাথে একবার পাঙ্গা নেবে না কেমন দিলাম দেখলে তো বাই যাই না আমি তোকে বিয়ে করবো রে ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম আমার মনে পিঞ্জারায় যতন করে আগলায়া রাখতাম তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম
তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতা লচ্ছর মেয়ে কোথাকা ওরে একটা সময় তোরে আমি সব ভাবিতাম আমার মনে পিঞ্জারায় যতন করে আগলায়া রাখতাম তোর হাসি মুখে ছবি দেখে দুঃখ বোঝাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম ওরে মনের খাতায় যতন কইরা দিলাম তোরে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে তুই যা রে যা উইরা যা রে অন্য খাঁচাতে এ মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিলকে মায়া তুই তো বড় অপরাধী তোর ক্ষমা নাই রে এ মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে ওরে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেঁকে নিতাম ওরে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেঁকে নিতাম আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানেরই সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন একলা একা সময়গুলো কাটাই কি করে আমার এত ভালোবাসার পরে কম কি ছিল রে আজ রাতে আমায় জোনাক পোকা কানে কানে কই তুই দেই খালা রে ত্রিভুবনে কেউ তো কারু নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে তোর হাসি মুখে ছবি দেখে ঘুমার ভাঙে না রাত্রি দেখে কেউ তোর মায়া লাগায় না তোর হাসি মুখে ছবি দেখে ঘুমার ভাঙে না রাত্রি জেগে কেউ তোর মায়া লাগায় না তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না ওই ট্যাক্সি লোটের দোকানটাতে ভিড় জমায় না এখন তারার মতো জ্বলে রে কষ্ট গুলা রে আমি গিটারের সুর লইয়া এখন ভালো আছি রে রাতে আমায় জোনাক পোকা কানে কানে কই তুই দেই খালা রে ত্রিভুবনে কেউ তো কারু নয় মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি সাথে খেলা অধিকার দিলকে মায়া তুই তো বড় অপরাধী তোর ক্ষমা নাই রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে আমার ঘরের টাকা আমার ফেরত দে মোবাইল ফেরত আমি বাড়ি যাবো আমার ভালোবাসা দরকার নেই আমার বাড়ি যাবো ও সব ছেলে কে মোবাইল নিচে দেবো না কানের নিচে একটা ও সব ছেলে কোথায় সেই থেকে পেছনে লেগে আছে হ্যাঁ আমার ভালোবাসা পেছনে লেগেছিল না তো রাজু সত্যি করে বিয়ে করবি তুই এই আমি রাজুকে কত ভালোবাসি জানো জিজ্ঞেস করে না রাজু বলো তো তুমি আমাকে কত ভালোবাসো আমি একদম ভালোবাসি না ভালোই বাসি না আমাকে আরে তুই ভালোবাসি না না
বাঁচালি ভাই, এতক্ষণ আমি হার্ট ফেল করে ফেলাইতাম। আরে তুই তো ভালোবাসি না, তা কিসের জন্য এসেছিস? এনজয় করছি, এনজয় কি এনজয় করছি, এনজয়। ও তাহলে তুই ভালোবাসি না না? না কেমন আছে? তুই ভালোবাসি না, না। তুই ইনজেকশন দিতে এসেছিস। তাহলে এনজয় 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 করছি। করতেছিস। লে ভাই একটা বিড়ি খাওয়া দিয়ে ভাই। হ্যাঁ, যা, যা। রাজু আমাকে ছেড়ে যেও না রাজু, আই লাভ ইউ রাজু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আই লাভ ইউ। যা যা, মোবাইল লিয়ে আগে যা না, লাউলি আগে যা। যাবাই তো? আজু আই লাউলি যা যা আজু কি রাজু? যা, রাজুর কাছে লাউলি যাবি, আর ওই রাজু তো লাউ বেরিয়ে ফাটিয়ে দেবে একেবারে। যে ওই লাউর খোলা নিয়ে কি করে, বাউল গান করে, তারা কি করে, একতারা করে। ওই লাউর ফুটুতে খানিকটু ফুটু করে দেবে, সরু তার ভরে দেবে, দিয়ে একতারা করে তোকে নিয়ে কিটিং 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 করতে হবে। যা শালা কই হ্যাঁ করো না। কলিকালের মেয়ে আসল লক্ষণ বুঝে না গো, আমি বিয়ে করবো বলছি, তা বলছি আমি তোমাকে বিয়ে করবো না, আজু লাউ খাইয়ে যাও, আজু লাউ খেয়ে যা। যা কোথায় যাবো? লাউ নিয়ে যাবি, লাউর বিচুন বাই করে দেবে। যা। আরে সোনা তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না, হ্যাঁ তোমাকে ছেড়ে তো আমি থাকতেই পারবো না। যা শালা, আবার ঘুরিয়ে মার দিচ্ছ তো রে। না না, আমার রড বালি সেভেন সব খেয়ে নেবে নাকি রে? আর সত্যি আমি ভালোবাসি। তুমি আমাকে চিনতেই পারোনি। তাই আরে তোমাকেই তো আমি ভালোবাসি। বলবো তাহলে, কি পাগলি তোর পাগলা কই, পাগলা তোর পাগলি না। আহা পাগলি রে তোর পাগলা পালিয়ে গেল। পাগলি তোর পাগলা হতে চাই, তোর মনে কুইরা হবো চাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর মনে কুইরা হবো চাই। তোর পুলিশের হাতে আমি একটা হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। তোর মন পুলিশের হাতে আমি আজকে হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই। পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম মনে কুইরা হবো চাই। না মনে একবার মাথাটা ঠাড়ো করছে না, হ্যাঁ। যে আমার গিন্নি কেন লড়াচ্ছে, হ্যাঁ। মাথা ঠাড়োর কথা বলেছে। কি ঠাড়োর কথা বলেছি আমি? ও মাথা ঠাড়ো, আমি ভাবলাম অন্য কিছু ঠাড়ো বোধহয়। মানে তুমি কি ঠাড়ো করবে? তোমার মা যাই ঠাড়ো না, মা যাই তো বেঁকে গেছে। সেই নাঙ্গলের ইষ্ট ও আমি ভাবছি ভোরবেলাতে হয়তো উঠেছিস, নাঙ্গল জুড়তে হবে, হ্যাঁ তো ইষ্ট ঠাড়ো করেছিস। আচ্ছা ওই যে নেই, তোর দোষে ছেলে হয় নাই, আমি আর একটা মেয়ে নেবো বলে কম চেষ্টা করি নাই। হ্যাঁ। ওই চেষ্টা করতে করতে আমার দুটো হেঁটোকে ফুটিয়ে নিয়েছি। না আমনি হেডটা ফুটে গেল কি করো তোমার? কি করে হেডটা ফুটে গেল শুনি? যাই নাই, হ্যাঁ বলো। ওই দুমদুমা ঠাকুর থানে গেলাম না, হ্যাঁ তারপর ওই মহদুলি কালীতলায় গেলাম না, ও ওই প্রণাম করতে করতে হেঁটো গাইতে গাইতে আমার হেঁটো দুটো ফুটে গেছে। সেইটাই বলো, তাছাড়া তো কোনো ছরত নাই। শোনো হ্যাঁ, তখন ছেলে হয়নি তো কি হচ্ছে? হ্যাঁ, মানুষ মনে করলে সব হবে, এখনো যদি আমরা চেষ্টা করি হ্যাঁ। আবার একটা মেয়ে হবে। সেই ছোঁড়া কথা গেছে, সে নাই তাহলে বাবা আমার ছেলে তাহলে দমদমা গেছে মেলা দেখতে। মেলা দেখতে যাবো না, সকালে বেরিয়েছে গো। হ্যাঁ। বাবারে আমার ছেলের রং কত গো, আচ্ছা। পাড়ার মেয়েগুলো ঘুরে ঘুর 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 করে আমার ছেলে পেছনে। হ্যাঁ, আমার কেষ্ট ঠাকুর। কেষ্ট ঠাকুরকে সরিয়ে দিয়ে যদি ওকে বাসি দিয়ে বসিয়ে দেওয়া হয়, হ্যাঁ। সবাই ওকে কেষ্ট ঠাকুরই মনে করবে। আবার আবার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে চলে যাবে। ব্যাপারটা কি হবে? একনি কি? ওই ছোঁড়া যখন বাড়িতে নাই, হ্যাঁ বাড়ি ফাঁকা, হ্যাঁ লাগাও তুল কালাম। আজকে আর একটা ছেলে লুব্বো তবে ছাড়বো। বুড়োর রস দেখছো না মনে? যদি বলি ভালো করে সব না মনে শুনতে পারো না, যদি বলি চিত হয়ে সব তো না মনে পুঙা উঠারো করে শোবে, আবার যদি বলি কাত হয়ে সব তো চিত হয়ে শোবে, আর বলছে যে তুলক্রাম হয়ে যাবে। ঠিক আছে, তোমার যখন মন আছে দরজা লাগিয়ে দাও, লাগাও। একবার শেষ চেষ্টা করে দেখি হয়। একেবারে হুড়কো লাগিয়ে নিয়েছি তো। শোনো দেখো, সারাক্ষণ ঝগড়া করলে হয় না। তা হয় না এই কিনি? দেখো তোমাকে কত ভালোবাসতাম বলো তো। সেই বাঁশতলায় হ্যাঁ ওরে বাবারে, বিয়ের আগে প্রতিদিন দেখা করতাম গো বাসতলাতে, আর এত ভালোবাসতাম, সবসময় চোখের কাজল করে রেখে দিতাম। ওইরকম হ্যাঁ ছাড়তেই পারতাম না। কেমন কেমন এখন শোনা? কেমন জানো? কেমন? ও কাজল করে রাখবো তোমার, রাখবো আমার
চোখের কোণে। ওরে আমার শাশুড়ির বিটি রে, ওর আমার শ্বশুরের বেটা রে, তাই নাকি? গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি শুনবে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন গো কেউ না শোনে। গাইবো আমি শুনবে হে তুমি, আর যেন গো কেউ না শোনে। কাজল করে রেখো তোমার